তবে সামনে যাদের সরণির দেখা ও সরণি বলে পেট মোড়া ওকে খেয়ে ফেলছিল। এই চিন্তা করে আমি 4 দিন ভাত খাইনি। এমন করে গল্প গায় যে আমাকে ভাত গুলে খাওয়াইছিল, এটা কেমনে সম্ভব মামা? হোসাইন মামা, কি চিন্তা করতেছো? মামা চিন্তা করতেছি যে আগে যে ছোটবেলায় থাকতে যে গল্পগুলা শুনতাম, এমন করে গল্প গায় যে আমাকে ভাত গুলে খাওয়াইছিল, এটা কেমনে সম্ভব মামা? কি গল্প মামা? কিসের বলে বাঘ আর বান্দর বেলে গেছিল বড়াই বেবের, বাঘক বেলে বান্দর বেলে বড়াই দেয় নাই, সেই জন্য বাঘ বেলে হামেল ছিল, বান্দর বেলে আসে বেলে বাঘের মুখত বেলে পড়ছিল, বাঘ বেলে গিলি খেয়ে বেলেছিল। তারপরে সামনে যায় একটা বুড়ির দেখা পায়, সেই বুড়ি বলে পেট মোড়া এবং সেই বুড়িকে খেয়ে ফেলে। সামনে যায় মুন্নাকে দেখা পায়, মুন্না বলে পেট মোড়া, সেই কারণে মুন্নাকে খেয়ে ফেলে। সামনে যে একজন দেখে ঘাস তুলতেছে, ও বলে পেট মোড়া ওকে খেয়ে ফেলে। তবে সামনে যাদের সরণির দেখা ও সরণি বলে পেট মোড়া ওকে খেয়ে ফেলছিল। এই চিন্তা করে আমি 4 দিন ভাত খাইনি, তাক জানেন মামা, আমার যে ঘুমে ধরে না। আচ্ছা মামা, এই যে এতগুলা লোককে যে বাঘ খায় ফেলাইলো, পরে কি লোকগুলা বাঁচে না মরে? হ্যাঁ মামা, লোকগুলো বেলে ফির পরে বাসে বা সামনে যা বেলে একটা গাভী দেয়া পায়, সেই গাভী বেলে পেটের মধ্যে ঢেকে বেলে পেট ফেটে বেলে সবাইকে বের করে। এর চিন্তাতে আমার মাথায় খেলেন, জানেন মামা। মানে বাঘ খাইলো আবার বাঁচলো কেমনে, এটাই তোমার টেনশন? হ্যাঁ মামা।